বাংলা থিয়েটারের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় তৃপ্তি মিত্র। রঙ্গমঞ্চ, চলচ্চিত্র বা আবৃত্তি সকল ক্ষেত্রে তাঁর অবদান আজও আমরা ভুলতে পারি না। আজও তাঁর মায়াবী কণ্ঠস্বরের জাদুতে আমরা মুহ্যমান। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। হ্যাঁ, বলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো 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 না তারপরের লাইনটা, বলো না, তোমার মনে পড়ছে না, বলো না। কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। জন্ম বাংলাদেশের পাবনা জেলায় ঠাকুরগাঁও শহরে। প্রাথমিক পাঠ শেষ করে কলকাতায় প্যারীচরণ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে কিছুদিন চাকরিও করেন। ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘে মাস্তুতো দাদা বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকে প্রথম মঞ্চ অভিনয় করেন তৃপ্তি মিত্র। এই সংঘ থেকে আলাদা হয়ে শ্রেষ্ঠ গণনাট্য সংঘের নবান্ন নাটকেই তিনি পাদপ্রদীপের সামনে উপস্থিত হন। এই নাটকে তৃপ্তি মিত্রের অভিনয় দেখে খাজা আহমদ আব্বাস তাঁকে বম্বে নিয়ে যান। ধরতি কে লাল ছবিতে অভিনয় করে তিনি উচ্চ প্রশংসিত হন। অভিনয় করেন পরবর্তীকালে যুক্তিতক্ক গল্প ছবিতেও। একজন স্ত্রীর পক্ষে যা কিছু করা সম্ভব ছিল আমি করেছি, কিন্তু তোমার এই মাতলামো, এইভাবে আমি বারবার তোমায় বাস্তবের দিকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছিলাম। এমনকি তোমাকে পাগলা গারদে পর্যন্ত পাঠিয়েছিলাম। লোকে এখন তোমাকে দেখলে পালায়, কেউ তোমায় কোনো কাজ দেবে না। কি রকমের বুদ্ধিজীবী তুমি নেই। 1945 সালের 10ই ডিসেম্বর প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1948 সালে স্বামী শম্ভু মিত্রের সঙ্গে বহুরূপী নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন। বহুরূপী নাট্যগোষ্ঠীর পথিক, উলুখাগড়া, ছেঁড়া তার, চার অধ্যায়, রক্তকরবী, পুতুল খেলা, বিসর্জন, রাজা অদিপাস, বাকি ইতিহাস, চুপ আদালত চলছে, দশচক্র প্রভৃতি এক একটি নাটকে তার অনবদ্য অভিনয় আজও স্মরণীয় হয়ে রয়েছে। রক্তকরবীর নন্দিনী বা চার অধ্যায়ের এলা তাকে নতুন উচ্চতায় তুলে ধরে। বড় লাজুক ছিল, যেন অধ্যাপক বড় লাজুক ছিল। ওরে কঙ্কু, কঙ্কু ফিরে যা, ফিরে যা। আমি নন্দিন, আমি ঈশানী পাড়ার নন্দিন। কঙ্কু, কঙ্কু। আছেন, আছেন। অন্তু, অন্তু, পারলুম না থাকতে, পারলুম না থাকতে। অন্তু, কি কাণ্ড করলে তুমি? কিচ্ছু জানিনি কি করেছি। এ ঠিকানা কেমন করে জানলে? তোমার ঠিকানা তুমি তো জানাওনি। কিন্তু যে তোমাকে জানিয়েছে সে তোমার বন্ধু নয়। তাও আমি নিশ্চিত জানি, কিন্তু তোমার কোনো পথ না জানতে পারলে। কতকাল কতকাল তোমাকে দেখিনি, বলো দেখি। ধন্য তুমি। তুমি ধন্য অন্তু। যেমনি আমার বাড়িতে আসা নিষেধ হলো, অমনি তো সেটা মেনে নিতে পারলে। সাংসারিক প্রয়োজনে পেশাদারী রঙ্গমঞ্চে অভিনয় করেছেন। সেতু, হাসি, বিরাজবউ প্রভৃতি নাটকে সমান জনপ্রিয় ছিলেন তিনি। তবে তাঁর শ্রেষ্ঠ কীর্তি একক অভিনয় অপরাজিতা। গোটা বিশ্বের নাট্যবন্দী মানুষের সামনে এই নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে তুলে ধরতে পেরেছেন। এই যে একটা নাটকে একটা জায়গা আর কি, নাটকটার নাম ঘটক। তা মা আর পাপি, আচ্ছা নাম দুটো ভূমিকায় করে রাখি, নাহলে আবার না পারলি না সঞ্জীব দা প্রেস্টিজ গন। এই যে মা পাপিয়াকে বলছে, পাপিয়া 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 মা। এই যে মা, আমি এখানে বাগানে। একে এখন তো তোমার দোলনায় দুলবার বয়স নেই পাপিয়া, এখন তোমার বিয়ের বয়স হয়েছে। যাও, সবাই বিয়ের জন্য মেয়েগুলি যে কি আরম্ভ করেছে না মা, ঘোরা ঘোরা খেলা শুরু করছে। আমার অমন কথা বলো না পাপিয়া, ওটা ঘটক কালচার। সব মেয়ে শুরু করে দিয়েছে। তোমার বাবা তোমাকে বুঝিয়ে বলতে বলেছেন। দেখো, যখনকার যা, তোমার বাবা রিটায়ার করেছেন, উপরে নেই, কি করে পনের টাকা জোগাড় করবেন যদি তুমি না ওকে সাহায্য করো। আকাশবাণীর এমেরিটাস প্রযোজক, বিশ্বভারতীর ভিজিটিং ফেলো, পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, দীনবন্ধু পুরস্কার,
মধ্যপ্রদেশ সরকারের কালিদাস পুরস্কার। প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী তাঁর অভিনয় নিবেদিত জীবনের পূর্ণ জ্যোতি নামলেও আজও তিনি নাট্যজগতে অপরাজিতা।